যে দেখো সবুজ চুড়ি আর লাল চুড়ি পরেছে, দেখি হাত দুটো কি সুন্দর লাগছে। এমনি করো, দুটো হাতকে এমনি করো দেখি, বাহ কি সুন্দর লাগছে। দাদা ছবি তুলি হাত ছবি। তো বন্ধুরা, হর হর মহাদেব, কেমন আছো তোমরা সবাই? আমি তো অনেক ভালো আছি। আর নন্দিতাস কারিগরিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। হ্যালো ফ্রেন্ডস, না সরি, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। চলো আজকে কি হয়েছে, আজকে এখন বাজে হচ্ছে 12টা, অনেকক্ষণ পরে সকাল থেকে ভিডিও শ্যুট করিনি। এই যে দেখো চুল দেখেই বুঝতে পারছো পুরো কেপির মতন হয়ে আছে, শরীরটা খুব একটা ভালো নেই। এই যে ঘাড়ে লেগে গেছে পুকুরে, যাই হোক। আর তো নন্দিতাস কারিগরিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। আর আজকে ভিডিওতে তো রান্নাবান্না শেয়ার করলাম না, কী শেয়ার করবো কী জানি। সারাদিনগুলো তো রান্নাটাই তো আর কাজ, আর তো সেরকম কোনো কাজ নেই। আর রান্নার ভিডিওটা মানে শ্যুট করা বেশি সোজা। আর এই যে ঝাঁট ফাট দেবো ধরো, এই মানে স্ট্যান্ডের মধ্যে ফোন লাগিয়ে ঝাঁট দিতে মানে কীরকম একটা অস্বস্তি বোধ হয়। দেখ প্রথম ভিডিও করছি তো বলে হয়তো এরকম মনে হচ্ছে। রেগুলার ভিডিও করতে থাকলে আবার এই ক্যামেরাটা না থাকলেই হয়তো মনে হবে যে কিছু একটা নাই। যাই হোক, আজকে কিন্তু একটা দারুণ জিনিস ঘটেছে। কী ঘটেছে বলো তো? যেটা ঘটেছে সেটা হচ্ছে আজকে আমার বর একটা জিনিস নিয়ে এসেছে। আর কি জিনিস সেটা তোমাদেরকে দেখাবো, তবে এখন নয়, স্নান করি তারপরে। এই দেখো কি আছে বলো তো, কি আছে তোমাদেরকে দেখাবো, অবশ্যই দেখাবো। স্নান করি তারপর দেখাবো। আমাকে দিয়েছে, আমার মেয়েকে দিয়েছে, অনেকটা বলে দিলাম। দেখলে তোমরা বুঝে ফেলবে কি, তাও আর বলবো না বাকিটা। তো চলো, আজকে রান্নাবান্না, গ্যাস মোছা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আজকে কী রান্না করেছি খাওয়ার সময় অবশ্যই দেখাবো। তাও একবার বলে দিচ্ছি, রান্না করেছি ডাল, কাঁচা কলাইয়ের ডাল, মানে কালো কলাই যেটা হয় সেই কালো কলাইয়ের ডাল করেছি। আর করেছি কুমড়োর তরকারি, আর গাজর দিয়ে আলু দিয়ে ভাজা করেছি একটু অল্প পেঁয়াজ দিয়ে। আর করেছি তিল ভাজা, আলু সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, আর ভেন্ডির তরকারি। কিন্তু ভেন্ডির তরকারিটা রাত্রে খাবো, ওই জন্য ওটা ভরে রাখবো। দেখাই ভেন্ডির তরকারিটা এখনই দেখাতে পারবো, এখানেই রয়েছে। আর লেবু কাটা রয়েছে, লেবু এই যে দেখো লেবু ওরা খেয়ে চলে গেছে। আর এই যে ভেন্ডির তরকারি, তো এটা ঠান্ডা হতে দিয়েছি, এবার ফ্রিজে ঢুকিয়ে দেবো। অনেকটা ঠান্ডা হয়েও গেছে মনে হচ্ছে, না আর একটু বাকি আছে, গরমই আছে এখন। গরম এখন ফ্রিজে ঢোকানো যাবে না, এভাবে এখানটা ঢোকা দেওয়া থাকে। চলো, আর এইটা পেয়ে তো আমি খুব খুশি, দেখাবো পরে। চলো তো বন্ধুরা, আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাবান্না কমপ্লিট করার পরে মানে গ্যাস মুছে নেওয়ার পরে আমি যে আরও দুটো রুম আছে, এই রুম দুটো একটু ঝাঁট দিতে এসেছি। তো ঝাঁট দিয়ে ক্লিন করে নেবো একদম, আর পরিষ্কার করে নেবো। তো যাই হোক, এইটা রুমটা ঝাঁট দিচ্ছি, আর একটা রুম আছে ওটা ঝাঁট দেবো। আর যেহেতু একটু বর্ষা করছে, বৃষ্টি পড়ছে, তো ওই জন্য আজকে আর মুছবো না। তা না হলে এটা রেগুলারই প্রায় মুছি বলতে পারো। তো এই তো হচ্ছে কথা। আর রান্না করার পরে কি মনে হয় সমস্ত কাজই বোধহয় হয়ে গেছে, তখন আর এই ঝাঁট দেওয়া, মোছামুছি করা এতটাও কষ্ট বলে মনে হয় না। কিন্তু রান্না করার আগে পর্যন্ত প্রচণ্ড একটা চাপ লাগে, মনে হয় কতক্ষণে রান্নাটা হবে, গ্যাস মুছবো, রান্নার ঘর মুছবো, এই একটা ব্যাপার থেকেই যায়। তো রান্নাটা হয়ে গেলে তখন আর অতটা চাপ লাগে না, অন্য কাজ করতে কিন্তু এতটাও কষ্ট হয় না। এই তো হচ্ছে কাজ। আর প্রত্যেক দিন তো এগুলো করেই থাকি, তো রেগুলার আর এগুলো শেয়ার করি না, মাঝে মধ্যে শেয়ার করি, কারণ রেগুলার একই ব্যাপার শেয়ার করলে ধরো একটা বোরিং ভাব চলে আসে, তো যার কারণে রেগুলার শেয়ার করি না।
হচ্ছে গিয়ে কী বলতো, আসলে এই সমস্ত কাজ করতে না শরীর খারাপ যদি না থাকে তাহলে কিন্তু খুব একটা ক্লান্তি বোধও আসে না। তার কারণ হচ্ছে এই সমস্ত সংসারের কাজকর্ম করতে প্রত্যেকটা মেয়েরই কিন্তু খুব ভালো লাগে। তো আর কি একটা ব্যাপার, এই সমস্ত কাজ যদি করা হয় না, এই ঘরের কাজ সংসারের এই সমস্ত কাজ করলে না একটা মানসিক শান্তিও আসে। মানে যখন ধরো ঘরটা ঝাড় দিয়ে মোছা হয়ে যায় তখন যে কী পরিমাণে মানসিক একটা শান্তি পাওয়া যায়, এইটা একমাত্র যারা জানে তারা, মানে যারা করে তারাই একমাত্র বুঝতে পারবে। আর একটা ব্যাপার হচ্ছে কি বলতো, মানে অনেকেই আছে খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে চায় না ঘর দুয়ার, সেটা জানি না, যাই হোক সে সমস্ত কথা বাদই থাক। কিন্তু আমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন এই সমস্ত কিছু করার মানে করতে পছন্দ করি। তো সমস্ত জায়গাগুলো একটু ক্লিন করা, ঝাড়ু দেওয়া, তারপরে মাকড়সার ঝুল টুল এই সমস্ত কিছু ঝাড়া, এই সমস্ত একটু পছন্দ করি, যার কারণে এগুলো আমার রেগুলারই করি। তো রেগুলার না করলেও হয়, কিন্তু তাও এগুলো করি। আর ওই যে দেখছো না মেয়ের পড়ার ঘরে যে দেয়ালটা, ওটা তোমাদেরকে একদিন বলেইছিলাম যে ওটা আসলে সেই চাষবাসের জন্য যে সার হয় না, ওইগুলো রাখার কারণে নোনা লেগে গেছে। তো সেই কারণে ছাল মানে কি বলবো আর কি, দেয়ালটা ফেঁপে গিয়ে উঠে যাচ্ছে। তো এটা পরে ঠিক করতে হবে, এখন ওটা ঠিক করা হয়নি, দেখতে একটু বাজেই লাগছে। তো এই তো আর কি, তো আর এই রুমটাতে দেখছো না এই যে ঠাকুরগুলো আছে না, তো এগুলো সেইভাবে পুজো দেওয়া কিন্তু হয় না, যেহেতু ঠাকুর ঘর তো নয়, ওই পিকচারগুলো রাখা আছে। আর মেয়ে মাঝে মাঝে এখানে ফুল দিয়ে দেয়, মানে রেগুলারই বলতে পারো যে সকালে যখন গান করতে আসে তখনই এখানে একটু ফুল দিয়ে দেয়। আমাদের যেহেতু ঘরেই ফুলের গাছ আছে, তো এখান থেকে ফুল তুলে এখানে দিয়ে দেয়। আর তারপরে গান শুরু করে, রেগুলার সকালে যখন রেওয়াজ করে তখন ওই ফুলটা দিয়ে প্রণাম করে তারপর রেওয়াজটা আরম্ভ করে। তো এইটা হচ্ছে ও নিজেই করে। তো চলো দেখতে থাকো, আমার মোটামুটি সমস্ত কিছু হয়ে গেছে কমপ্লিট। তো এবার পাপোশগুলো সমস্ত রেখে দিচ্ছি জায়গা মতন, আর বিছানার চাদরটাও ঝেড়ে একদম ক্লিন করা হয়ে গেছে। তো অনেক দিন ধরে একটা চাদর ছিল, সেইটা চেঞ্জ করে এখন আমি এই লাল রেড কালারের চাদরটা নিয়েছি। আর আগে ছিল একটা নীল মানে ব্লু কালারের চাদর ছিল, হ্যাঁ, তো ওইটা ছিল, ওটা এখন চেঞ্জ করে এটাই পেতেছি। এটা দেখতেও ভালো লাগছে, অনেক দিন ধরে একটা চাদর ছিল তো পাতা, যার কারণে একটু একঘেয়েমি লাগছিল। আর নতুন নতুন চাদর পাতলে না বেশ ঘরটা দেখতেও একটু অন্যরকম লাগে। বিছানা চাদরটা যদি পাল্টানো যায় তাহলে ঘরের একটা মানে ইয়েটাও পাল্টে যায়, কি বলবো, ঘরের লুকটাও অনেকটা চেঞ্জ হয়ে যায়। আর এই যে বইগুলো, আর এই যে ওপর থাকে বইগুলো রাখা রয়েছে। তো চলো ঘরটা এখন, এই ঘরটা এখন লাগিয়ে দেবো, সব কমপ্লিট। আর এই যে স্ট্যান্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছি, এই জন্যই মানে কীরকম লাগে, মনে হয় কেউ যদি ধরে দিত বেশ ভালো ভিডিও করা হতো। স্ট্যান্ডে আবার আটকাও, আবার সামান্য ব্লগ ভিডিও করতেও অনেকটা পরিশ্রম লাগে, কিন্তু ব্লগ ভিডিও করতে করতে বুঝতে পারি। এই যে দেখো আমি এক হাতে কীভাবে তালা লাগাচ্ছি, দেখো, এই তো হয়ে গেল। এই যে গুড, এক্ষুনি বৃষ্টি হচ্ছিল, আবার এইমাত্র রোদ, কখন যে কি হয় বোঝা মুশকিল। দেখি সেই এটা ঠান্ডা হয়েছে নাকি, এখনও ঠান্ডা হয়নি, গরম হয়ে আছে, শেষে করেছি না। তো যাই হোক, চলো এবার স্নান করে নিলাম, পরে আসছি। তো চলো এবার স্নান করে নিগা, আবার পরে আসছি, টাটা। এইগুলো আমার ভাজা খেতে খুব ভালোবাসে, এই জন্য বড় মা একটু দিয়েছে ভাজা খাবে করে।
গামছাটা তুলে নিই, মেঘ তো করছে। তো বন্ধুরা, আমি স্নান করতে যাব, কিন্তু তার আগে দেখলাম প্রচুর মেঘ লেগেছে। তো সেই কারণে এক হাতে ক্যামেরা ধরে, মানে এক হাতে ফোনটা ধরে, আর এক হাতে আমি শুকনো জামা কাপড়গুলো তুলে একটু রাখছিলাম। তো সেই কারণে আর কি এরকমভাবে ফোনটা, মানে ক্যামেরাটা নড়ছে, ছবিটা। তো এই তো হচ্ছে কারণ হচ্ছে, শুকনো জামা কাপড়গুলো যদি আবার ভিজে যায় এই বর্ষার দিনে, তাহলে তো মাথা একদম খারাপ হয়ে যাবে। তো সেই কারণে সমস্ত শুকনো জামা কাপড়গুলো তুলে রাখছিলাম। আর বৃষ্টি তো এখন পড়েনি, কিন্তু মেঘ করেছে। তো যখন তখন বৃষ্টি হঠাৎ করে চলে আসছে, তার কারণ বর্ষার মেঘ তো, যখন যেখানে দাঁড়াচ্ছে সেখানেই বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে কথা। আর এই যে গাছগুলো দেখছো, এখন গাছগুলোর প্রচণ্ড পরিচর্যা হচ্ছে। আর বর্ষাকাল বলে জল রোদ সমান পরিমাণে পাচ্ছে, তো গাছগুলো একদম সবুজময় হয়ে উঠেছে। আর এই তো আমি চললাম স্নান করতে। তো স্নান সেরে নিয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে। বন্ধুরা, আমরা চলে এসেছি লাঞ্চে। আমি, আমার দুই শাশুড়ি মা, মানে শাশুড়ি মা, বড় মা, দুজন শাশুড়ি মা আছে, তো দুজনে মিলে আমরা 3 শাশুড়ি বৌমা মিলে লাঞ্চ করতে আরম্ভ করে দিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এতে হচ্ছে সন্ধ্যেবেলায় টিফিন করছি, এটা হচ্ছে মুড়ি, আলু ভাজা, এই সমস্ত কিছু খাচ্ছিলাম। আর এই ভিডিওতে আমি চুড়ির যে ভিডিওটা করেছিলাম, তো এই ভিডিওর মধ্যেই ছিল, তো অনেকটা বড় হয়ে যাচ্ছিলো, ওই জন্য ওটা আমি ভেঙে, মানে আলাদাভাবে দিয়ে দিয়েছি। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।